আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি গ্রাউন্ড ফ্লোরের পাইপিং কীভাবে করা লাগে। দেখতেছেন আমরা এই যে পাইপগুলো ইউজ করতেছি, এটি হলো 20 মিলির পিভিসি পাইপ। এগুলো আমরা ইলেকট্রিক ওয়্যারিংয়ের জন্য ইউজ করতেছি। সবগুলো পাইপ 20 mm। সবগুলো রুমের জন্য আমরা আলাদা আলাদা সকেটের সার্কিট দিয়েছি। সবগুলো রুমের জন্য আমরা আলাদা আলাদা সকেটের সার্কিট, এক একটা রুমের জন্য আমরা এক একটা ব্রেকার আলাদাভাবে দিয়েছি, যাতে করে আলাদাভাবে একটা রুমের সমস্যা হলে যাতে একটা রুমের সকেটের লাইনগুলোই বন্ধ হয়, যাতে পুরো বাড়ির লাইন বন্ধ না হয়। তো দেখতেছেন আমাদের পাইপিংয়ের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এই যে পাইপগুলো দেখতেছেন, আমরা এই পাইপগুলো ইউজ করতেছি। এই পাইপগুলো হলো 20 mm। এই পাইপগুলা ব্যান্ড করা যায়, তার জন্য আলাদা কোনো ব্যান্ড পাইপ লাগে না। উপরে দেখতেছেন আমরা যে ডেকোরেশনের জন্য এগুলো 6 মিলি ওয়্যার, আমরা 6 মিলি ওয়্যার দিয়ে ওয়্যারিং করব চলতেছে। এসিগুলোর জন্য আমরা 6 মিলি ওয়্যার ডালতেছি এবং সকেটগুলো হলো কপলার বলি আমরা। এগুলোরে পাইপিং করে সাথে সাথে আমরা ওয়্যারগুলো ঢেলে রাখতেছি, কেননা পরে এটার উপরে বালু দেওয়া হবে, সিমেন্ট দেওয়া হবে। হয়তো পাইপ একটু নষ্ট হয়ে গেলে পরবর্তী টাইলস লাগানোর পরে ওয়্যার ডালা যাবে না। ওর জন্য আমরা ওয়্যার দিলে সাথে সাথে পাইপিং করে সাথে সাথে ওয়্যার ঢেলে দিচ্ছি। দেখতেছেন ওয়্যারিং চলতেছে, ওয়্যারিংয়ের কাজ আমাদের। আমরা এখানে গ্রাউন্ড ফ্লোরের ডিভিডি এখানে বসিয়েছি কনসেল। এখানে আমাদের ক্যামেরা এবং ইন্টারনেটের জন্য আমরা এখানে আমরা লাইন করেছি সবগুলা। এখানে এই বক্সটা দেখতেছেন, এখানে সব ক্যামেরা এবং ওয়াইফাই ইন্টারনেট লাইন এখানে সবগুলো জমা হবে। জাংশন বক্স এখানে, আর এখানে হলো আমাদের প্যানেলটা থাকবে ডিবি। এখানে আমাদের ডিবি প্যানেল এর সাথে। এটা হলো আমাদের এসির জন্য আমরা পানির পাইপ দিয়েছি। পানির যে ড্রেন লাইন যে পাইপগুলো আছে, এসির যে কুলিংয়ের পরে যে পানিটা বের হয়, ওই পানিটা যে ডাইরেক্ট হামামে চলে যাবে পাইপ দিয়ে। আমরা সবগুলো এসির সাথে পাইপটা কানেক্ট করে দিয়েছি। সবগুলো এসির পাইপ আমরা হামামের সাথে কানেক্ট করে দিয়েছি, যাতে পানিগুলা হামামে চলে যায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।